আসসালামু আলাইকুম। আজকে আমি শ্বশুর বাড়ি চলে যাব, তাই জন্য সব কাপড় চোপড় গুছিয়ে নিলাম। আর আফিনের বাবা আসবে সন্ধ্যার পরে আমাদের নেওয়ার জন্য। আর এই জামাটা আমার মা আমাকে বানিয়ে দিয়েছে, আর ১ ঘন্টার মধ্যে আমার এই জামাটা আমার মা সেলাই করে বানিয়ে দিয়েছে। আর জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঢাকায় যেহেতু চলে যাব, তাই বিকালবেলা গিয়েছিলাম কিছু শাক তুলতে। আমাদের এখানে অনেক শাক হয়, যেমন কলমি শাক, হেঁচি শাক, কিন্তু বৃষ্টির সিজনে অনেক শাক হয়। এখন যেহেতু বৃষ্টির সিজন না, তাই বেশি একটা শাক ছিল না, তাও ছিল অল্প ছিল। আর এই দেখেন কত সুন্দর সুন্দর কলমি শাক, এগুলো এখন আমি তুলবো। আর আমার সাথে আসছে আমার মামাতো বোন আর আমার ভাতিজি শাক তোলার জন্য। আর আমি আজকে চলে যাব বলে আমার মামাতো বোন আসছে আমার সাথে দেখা করতে। আর এই তো আমি এখানে শাক তুলছি, আর আমি কতগুলো বাহিনী নিয়ে গিয়েছিলাম শাক তোলার জন্য, কিন্তু আমার বাহিনীগুলো কাজের থেকে অকাজই বেশি করছে। ওরা এত দুষ্টামি ফাজলামি করছিল যে আমি ওদের দুষ্টামি ফাজলামি দেখে অনেক হাসছিলাম। আর আমরা অনেক মজা করে শাক তুলেছি, অনেক অনেক দুষ্টামানি করেছি। আর আমার মামাতো বোন বলছিল যে জীবনের প্রথম শাক তুলছিল, আর আমরা তাই ওর শাক তোলা দেখছিলাম। আর আমরা সব মজা করে শাক পাতা তুলেছি। আর এখানে আমার ভাতিজিও শাক তুলছে। আর এই তো এখন আমার শাক তোলা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন আমি বাসায় চলে যাচ্ছি। সন্ধ্যা যেহেতু হয়ে গিয়েছে, তাই আমি বাসায় যাচ্ছি। আর এই জমিগুলো দেখছেন, এই জমিগুলোতে কিন্তু আগে ধান চাষ করা হইতো, পরবর্তীতে এই জমিগুলো ভরাট করা হয়েছে বালু দিয়ে। এখন এইগুলোতে শাক পাতা বুনে, যেমন লাল শাক, পালং শাক, লাউ শাক, এগুলো বুনে কিছুদিন আগেও ছিল, এগুলো কিছুদিন আগে কাটা হয়েছে। আর আমি যতদিন ছিলাম প্রতিদিন বিকালবেলা এখানে এসে বসে থাকতাম আর হাঁটতাম। আমার কাছে খুবই ভালো লাগে। দেখেন কত সুন্দর বাতাস, পুরা মন প্রাণ জুড়িয়ে যায়, এত সুন্দর বাতাস। তারপর বাসায় আসি, দেখি আমার মা গাছ থেকে লেবু পাড়ছে, আর গাছের থেকে 2টা লেবু পেড়ে আমাকে দিল, বলল যে এই 2টা লেবু তোর শাশুড়িকে নিয়ে দিবি। আমি থাকতে 2টা লেবু পেড়েছিলাম, আর গাছে 2টাই লেবু ছিল, আর এই 2টা লেবু আমার মা পেড়ে আমাকে দিয়ে দিল। আর লেবু 2টা দেখতে খুবই সুন্দর, আর গাছে 2টাই লেবু ছিল। আর দেখেন টাটকা টাটকা জিনিস দেখতে খুবই ভালো লাগে, আর গাছের তাজা জিনিস খুবই সুন্দর লাগছিল দেখতে, আর খুবই সুন্দর ছিল। আর শাক তুলে আমার হাতের 12টা বেজে গিয়েছে, এখন আমি হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে আসবো। আর এখানে দেখে আমার বড় ভাবি রান্না বান্না শুরু করে দিয়েছে। এখানে গরুর মাংস রান্না করছিল, পোলাও রান্না করছিল, আর এখানে ডিমগুলো ভুনা করবে। আর চুলায় দুধগুলো ভালো করে জাল দিয়ে নিচ্ছিল দুধ সেমাই রান্না করার জন্য। আর দুধটা যখন ভালো করে জাল হয়ে আসবে, তখন এই সেমাইগুলো ভিজিয়ে দেবে। আর আমি চলে যাব বলে আমার মা কত কিছুই না আয়োজন করেছে। আর এখানে আমার মা পিঠা বানাচ্ছিল, আর এর আগের দিন আমাকে তেলের পিঠা বানিয়ে খাওয়াইছিল, আর আজকে ডালের পিঠা বানাইতেছিল। আর এটা মুগ ডাল বা অ্যাঙ্কার ডাল বা বুটের ডাল, যে কোনো এক ধরনের ডাল দিয়ে এই পিঠাটা বানানো হয়। ডালটা প্রথমে সিদ্ধ করে নেয়, তারপর রুটি বানানোর মতন রুটি বানায় যেভাবে, ওইভাবেই চালের গুঁড়াগুলো কাই খুলে নেয় আর ডালের সাথে। তারপরে এভাবে মুথে নিচ্ছি, আমিও আমার মাকে একটু সাহায্য করছিলাম। চালের গুঁড়াগুলোকে ভালো করে মুথে নিচ্ছি। আর যখন ভালো করে মুথা হয়ে যাবে, তখন এরকম মোটা করে রুটির মতন বানিয়ে নেবে। তারপরে কাঁটা চামচ দিয়ে এগুলোর উপর ছিদ্র ছিদ্র করে নেবে। আর ছিদ্র ছিদ্র করা হয়ে গেলে তারপরে একটা বেতের সাহায্যে এগুলোকে পিস পিস করে কেটে নেবে। আর তারপরে যে কাঁটা চামচে সুন্দর করে ডিজাইন করে নেবে। আর এগুলো ছিদ্র ছিদ্র করার কারণ হচ্ছে এই পিঠাগুলো পরবর্তীতে তেলের উপর ভাজবে আর চিনির শিরার ভিতর দেবে। আর এই সব কিছুই যাতে পিঠার ভিতর ঠিকঠাকভাবে যায়, তাই জন্যেই পিঠার উপর এরকমভাবে ছিদ্র করে দেওয়া হয়। আর এই পিঠাটা কুমিল্লার খুবই প্রচলিত একটা পিঠা। আমার নানির বাড়ি যেহেতু কুমিল্লা, ছোটোবেলা যখন নানির বাড়িতে যেতাম তখন বিভিন্ন ধরনের পিঠা বানাতো, তার সাথে এই পিঠাটাও বানাতো। আমার মাও অন্যান্য পিঠা বানালে এই পিঠাটাও বানাতো। তাই এই পিঠাটাকে আমি কুমিল্লার প্রচলিত পিঠাই বলি। আর পিঠাটা গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে আমি একটু সেমাই নিয়েছিলাম খাওয়ার জন্য। আর সেমাই খেতে খেতে দেখি আমার বড় ভাবির রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে ডিম ভুনা করে নিয়েছে, আমরা যেহেতু রাত্রেবেলা খাওয়া দাওয়া করে যাব, তাই জন্য আমার বড় ভাবি তাড়াতাড়ি করে রান্নাবান্না করেছে। আর এখানে গরুর মাংস রান্না করেছে, পোলাও রান্না করেছে, আর এখানে টমেটোর সালাদ কেটে নিয়েছে। আর সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার বড় ভাবির। আর এখানে আমার মা আর তো বোনের পিঠা বানানো শেষ হয়ে গেছে। দেখেন পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে মাশাল্লাহ, আর দেখতেও খুব ভালো লাগছিল। আর চুলায় কিন্তু তেলের কড়াই বসিয়ে দিয়েছে, কারণ পিঠাগুলোকে আগে ভালো করে ভেজে নেবে।
আর পিঠাগুলো লাল লাল করে ভেজে নিচ্ছে। আর আগে কিন্তু চিনির শিরাটা বানিয়ে নিয়েছে। আর পিঠাটা লাল লাল করে ভাজা হলে তখন তেলটা ভালো করে ঝরিয়ে চিনির শিরার ভিতরে দিয়ে দেবে। আর চিনির শিরাতে কিছুক্ষণ রেখে তারপরে একটা প্লেটে উঠিয়ে নেবে। আর এই পিঠাটা কিন্তু আমার গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডা হলে কিন্তু ভালো লাগে না খেতে। গরম গরম খেতে মচমচে হয়। আর তাই জন্য আমি গরম গরম একটা পিঠা খাবো। আর খেতে খুবই ভালো লাগছিল। গরম গরম পিঠাটা খেতে খুবই মজা হয়েছিল। আর এখানে আমি শাকগুলো তুলে আনছিলাম, যেগুলি সব গুছিয়ে নিচ্ছি। আর সাথে গাছে 2টা লেবু দিয়েছিল আমার মা, এগুলো সব কিছু আমি এখন গুছিয়ে নিচ্ছি। আর আমার বড় ভাবির বাবার বাড়ির গাছ থেকেও কতগুলো আম দিয়েছে, আমি চলে যাব বলে সেই আমগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর পরে কিন্তু আমি কন্টিনিউ ভিডিও করতে পারি নাই, কারণ আফরিনের বাবা অনেক রাত্রেবেলা আসে আর আমাদের যেতে যেতে প্রায় 12টার উপর বেজে যায়, তাই আর ভিডিও করতে পারি নাই। আর এরপর থেকেই আমার শ্বশুরবাড়ির ব্লগ দেখতে পাবেন। আজকে তবে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।